কোনো সমস্যা নাই। বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। এখন এই জিনিসটা কি বা এটাকে আলাদা নাম্বার সিস্টেম কেন বলছি? সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে দিজ আর জাস্ট নাম্বার রিপ্রেজেন্টেশনস মোর দেন নাম্বার সিস্টেম। এই জিনিসগুলো দিয়ে আমরা কোনো ক্যালকুলেশন করব না। আমরা যেমন সব নাম্বার সিস্টেমে আমরা ক্যালকুলেশন দেখেছি সবকিছুর, কিন্তু এখন যে নাম্বারগুলো দেখছি এগুলা দিয়ে আমরা কোনো ক্যালকুলেশন করব না। দেয়ার জাস্ট টু শো কনভার্সন, মানে আমাদের জাস্ট ক্যালকুলেশনের জন্য না, আমরা জাস্ট রিপ্রেজেন্টেশনের কাজে এই নাম্বারগুলো ইউজ করে থাকি। সো বিসিডি যেটা বাইনারি কোডেড ডেসিমাল, এই জিনিসটা কেন ইউজ করছি? সাপোজ ইউ হ্যাভ ডেসিমাল নাম্বারস, আপনি এখন ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট কিভাবে করতে হয় এটা আপনি পারেন, কিন্তু আপনি চিন্তা করেন আপনাকে যদি এখন আমি 10 বা 11 কে বাইনারিতে কনভার্ট করতে বলি, আপনি সেটা করতে পারবেন, আপনার হয়তো 4-5 সেকেন্ড সময় লাগবে। কিন্তু যদি বলি যে 80 কে এখন বাইনারিতে কনভার্ট করেন, তাহলে একটু বেশি সময় লাগবে না? একটু 1 মিনিট লাগবে না? ক্যালকুলেশন করতে হবে না? সেরকম যদি আমি আপনাকে এখন বলি যে 10,654 কে এখন আপনি আমাকে বাইনারিতে কনভার্ট করে দেখান, আপনার কি 1 মিনিট লাগবে না আরো একটু বেশি সময় লাগবে? বুঝতে পারছি কি বলছি? হুম, আমার কথা কি শোনা যাচ্ছে? বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে রেসপন্স করে, না হলে আমি বুঝতে পারবো না। সো জিনিসটা কি, মানে হোয়াট এম আই ট্রাইং টু প্রুভ হিয়ার, যে আমি যত বড় নাম্বার হবে বা যত নাম্বার যত ইনক্রিজ করতে থাকবে, তত কি আমার জন্য ক্যালকুলেট করাটা ডিফিকাল্ট না? সেরকম যে জিনিসটা যদি আমি কম্পিউটারে করতে চাই, কম্পিউটারের জন্য জিনিসটা যত বড় হতে থাকবে, যত বড় নাম্বার দিতে থাকবো, তার জন্য ক্যালকুলেশনটা তত ডিফিকাল্ট হতে থাকবে, সময় বেশি লাগবে, টাইম কনজিউমিং হবে, কম্পিউটেশনাল কস্ট বাড়তে থাকবে, তাই না? এফিসিয়েন্সি কমে যাবে। সো ইনস্টেড কিছু কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে কি রিপ্রেজেন্টেশন দিয়ে কাজ চালিয়ে নিতে পারি। ঠিক আছে? সো এই যে রিপ্রেজেন্টেশন বলছি, রিপ্রেজেন্টেশন করার জন্য তখন এই যে বিসিডির ব্যাপারটা আসছে, যে আচ্ছা ঠিক আছে, ইনস্টেড অফ কনভার্টিং দি এন্টায়ার নাম্বার, আমি যদি রিপ্রেজেন্টেশন দিয়ে কাজ চালাতে পারি তাহলে আমার চলে যাচ্ছে। ঠিক আছে? যেমন আপনার ফোনের কথা চিন্তা করেন, আপনি যখন বাটন ট্যাপ করেন, ইনস্টেড অফ ক্যালকুলেটিং দ্য ভ্যালু এভরি নাও এন্ড দেন, মানে প্রত্যেকবার ক্যালকুলেট করার থেকে যদি বাটনটার জন্য আপনি আপনার ডিভাইসকে শিখায় দেন যে 1 মানে হচ্ছে 0001, তাহলে যখন আপনি নাম্বারটা টিপবেন, ইনস্টেড অফ কনভার্টিং দি এন্টায়ার নাম্বার, ও জাস্ট ডিজিট ওয়াইজ কনভার্ট করে নিয়ে ও কাজ করে ফেলতে পারবে। দ্যাট মেক্স থিংস মাচ ইজিয়ার, লেস টাইম কনজিউমিং। সো এই জন্য এই নাম্বার সিস্টেমগুলো, এই যে বিসিডি এক্সএসটি যা বলছি, এই জিনিসগুলো হয়তো ক্যালকুলেশনে কাজে লাগবে না, কিন্তু যেখানে আমার শুধু কনভার্ট করলেই কাজ চলে, সেসব জায়গাতে আমার এই জিনিসগুলো কাজে লেগে যাচ্ছে। তো বিসিডি এরকম একটা সিস্টেম যেটা শুধু কনভার্ট করে দিবে, জাস্ট নাম্বার রিপ্রেজেন্ট করা দেখাবে। সো বিসিডিতে কি করা হচ্ছে, অ্যাকচুয়ালি বাইনারি কোডের ডেসিমাল দেওয়া হচ্ছে। দ্যাট মিনস প্রত্যেকটা ডিজিটকে আমরা কিছু একটা বাইনারিতে রিপ্রেজেন্ট করছি। সো এটা সাধারণত যে 4 বিট বাইনারি ধরা হয়, যে ওয়ান সাচ স্কিম ইজ বিসিডি, বা 8421, যেটা 4 বিটে যা যা আসে, 2 টু দি পাওয়ার 0 করলে 1, 2 টু দি পাওয়ার 1 করলে 2, 2 টু দি পাওয়ার 2 করলে 4, আর 2 টু দি পাওয়ার 3 করলে 8। সো 8421 কোড বলুক বা বিসিডি বলুক, একই জিনিস বলছে। এটা রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা কি, যে ইনস্টেড অফ টিচিং ইউর ডিভাইস টু ডু এক্সপেন্সিভ ক্যালকুলেশন, আপনি আপনার ডিভাইসকে শিখাচ্ছেন যে জাস্ট আমি প্রত্যেকটা ডিজিটকে রিপ্রেজেন্ট করা শিখাই দিব। সেক্ষেত্রে তখন জাস্ট ডিজিটগুলো পড়তে পারলেই আমার কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো বাইনারি কোডের ডেসিমাল জিনিসটা কিভাবে ডিজাইন করা হয়েছে, মনে করেন জিরোর বিসিডি কি হবে, 4 বিট বাইনারিতে জিরোর যে নাম্বারটা আসে সেটা হচ্ছে ওর বিসিডি রিপ্রেজেন্টেশন। সো 0 হয়ে যাচ্ছে 0000, 1 হয়ে যাচ্ছে 0001। বুঝতে পারছি? আমরা জাস্ট আমার সিস্টেমকে শিখাচ্ছি যে আমি instead of converting the entire number, আমি জাস্ট ডিজিট রিপ্রেজেন্ট করব। সো 4 বিটে 0 কি হবে, কি বললাম, 0000। 1 কি হবে একটু বলেন তো দেখি? 0001। 0001। 2 হবে 0010। 0010। 3 হবে বিসিডি, অথবা যদি 8421 দিয়ে হিসাব করে চিন্তা করতে সুবিধা হয় তাহলে সেটাও করেন। 3 মানে কি 2 প্লাস 1, তাই না? তাহলে 0011। 4 হবে 0100, যেহেতু 4 ডিরেক্টলি আছে। 5 কি হবে, 4 প্লাস 1 মেক্স 5, সো 0101। 6 হবে 0110। 7 হবে 0111। 8 হবে 1000।
9 হবে 1001, তাহলে 10 কি হবে? 8 আর 2, so 1010. 1010, বাট দেখেন আমরা এই সিস্টেমটা কেন পড়তে আসছি, বিসিডি পড়তে আসছি কেন? দিস ইজ বাইনারি কোডেড ডেসিমাল, দ্যাট মিনস আমি জাস্ট রিপ্রেজেন্টেশন শিখাচ্ছি। কার রিপ্রেজেন্টেশন শিখাচ্ছি? ডিজিটের রিপ্রেজেন্টেশন শিখাচ্ছি, তাই না? বাইনারি ডেসিমাল ডিজিটকে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। সো যখন 10 আসছে, আমি তো ক্যালকুলেশন করতে চাচ্ছি না, আমি তো জাস্ট চাচ্ছি যে আমি আমার সিস্টেমকে ডিজিটের রিপ্রেজেন্টেশন শিখাই দিব, যে তুমি 0-কে আলাদাভাবে চিনো, তুমি 1-কে আলাদাভাবে চিনো, 2-কে আলাদাভাবে চিনো। সো 10 যখন হচ্ছে, ও কি একটা ডিজিট, মানে এই নাম্বারটা কি একটা ডিজিট নাকি দুইটা ডিজিট? দুইটা ম্যাম, দুইটা ডিজিট। সো ওইটাকে সেপারেটলি রেকগনাইজ করবে যে ও আচ্ছা আমি দেখতে পাচ্ছি 1, তাহলে 1 এর রিপ্রেজেন্টেশন আমি জানি সেটা হচ্ছে 0001, আর 0 রিপ্রেজেন্টেশন হচ্ছে 0000, তাহলে ও তখন এই রিপ্রেজেন্টেশন করবে। বুঝতে পারছি? সো দ্যাটস ওয়াই, মানে দিস ইজ নট বাইনারি। বাইনারি রিপ্রেজেন্টেশনটা দিয়ে জাস্ট আমরা ট্রেন করলাম যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আমরা আলাদাভাবে শিখাই দিলাম যে এই ডিজিটগুলোর রিপ্রেজেন্টেশন এরকম। সো এখন যখন 10 আসছে, তখন আমি আর বাইনারি নিব না, আমি নিব কি, যে 10 মানে হচ্ছে 1 এর রিপ্রেজেন্টেশন, 0 রিপ্রেজেন্টেশন। এখন বুঝতে পারছি কেন এটা দিয়ে ক্যালকুলেশন সম্ভব না। বাকিরা আমাকে একটু বলেন তো, যে এই যে 4519 লিখলাম, আমি যদি বলি যে ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট দিস ইন বাইনারি, বাইনারি নট বিসিডি, তাহলে আপনারা কি করতেন? এটা ডেসিমালে আছে, এটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে, হোয়াটস ইওর প্রসেস? ডিভিশন 9 into 2. আমরা ডিভিশন করতাম মিস। ডিভিশন করতাম। কি দিয়ে ডিভিশন করতাম? 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে। কন্টিনিউয়াসলি ডিভাইড করতে থাকতাম যতক্ষণ পর্যন্ত না আমার কোশ্চেনটা 0 হচ্ছে। এরকম করে আমি একটা রেজাল্ট পেতাম, ঠিক আছে? সেটা 10 ডিজিটের কিছু একটা হতো, তাই না? কিন্তু যদি আমি বলি যে এই সেম নাম্বারটাকে রিপ্রেজেন্ট ইন বিসিডি, দ্যাট মিনস জাস্ট বাইনারি কোডের ডেসিমালটা চাচ্ছি, দ্যাট মিনস ইউ জাস্ট হ্যাভ টু রেকগনাইজ ইচ ডিজিট, তাহলে আমরা কি লিখবো? ম্যাম আগে 4 এরটা লিখবো, এরপরে 5 এরটা লিখবো, এরপরে 1 এরটা। আগে 4 এরটা Yes, লিখবো, yes. দ্যাট মিনস 4 এর 4 বিট রিপ্রেজেন্টেশনটা লিখলাম, তারপরে 5 এর 5 এরটা। 4 বিট রিপ্রেজেন্টেশনটা লিখলাম, 1 এর 4 বিট রিপ্রেজেন্টেশনটা লিখলাম, তারপরে 9 এর 4 বিট লিখলাম। এটা তো দেখেই বুঝতে পারছি, তাই না, যে এই নাম্বারটা কনভার্ট করলে অবশ্যই এত বড় একটা নাম্বার আসবে না, কিন্তু আমার সেটা দরকার নেই, আমার অ্যাকচুয়াল ভ্যালু দরকার নেই, আমার জাস্ট আমার ডিভাইসকে রিপ্রেজেন্টেশন শেখানোর দরকার আছে, যে ও ডিজিটগুলো রেকগনাইজ করে স্টোর করতে পারছি কিনা। বুঝতে পারছি? So জি that's why এই জন্য আমরা 10 কে আর 10 এর যে বাইনারি কনভার্সন সেটা আর করি না, বিকজ আমার ডিজিট তো 10টা, আমি তো আর এটা করতে যাব না, তাই না? আমার ডিজিট যে কয়টা আমি জাস্ট সেগুলারই রিপ্রেজেন্টেশন করব। দ্যাটস ওয়াই চিন্তা করেন 4 বিট দিয়ে কিন্তু 15 পর্যন্ত লেখা সম্ভব, কিন্তু আমি আর লিখি নাই, কারণ কি, আমি ডিজিট যেটা শেখানোর সেটা শেখানো হয়ে গেছে। তো এটা যদি বুঝি, তাহলে আর অন্য যে কোনো মেড আপ সিস্টেম, এই জিনিসগুলো আসছে জাস্ট যখন যেটা রিপ্রেজেন্ট করে আমার সিস্টেম বানাতে সুবিধা হবে সেই কাজের জন্য, তাই না? তো এরকমই আরেকটা সিস্টেম হচ্ছে XS3। XS3 সিস্টেমে কি হচ্ছে, XS3ও এইরকমই একটা রিপ্রেজেন্টেশন, যেখানে আমি 0 থেকে 9 পর্যন্ত রিপ্রেজেন্ট করে দেবো। জাস্ট নাম শুনে কি মনে হচ্ছে আমাকে একটু বলেন তো, যে এটা হাউ ইজ দিস ডিফারেন্ট ফ্রম দিস ওয়ান, কিভাবে হতে পারে? +3 হবে। +3 হবে। XS3 মানে কি 3 বেশি, এরকম একটা কথা না, 3 বেশি। তাহলে এটা নর্মাল যে রিপ্রেজেন্টেশন, এটার সাথে 3 যোগ করলে যা হতো সেটাই হবে ওর XS3 রিপ্রেজেন্টেশন। তাহলে আমাকে একটু চিন্তা করে বলেন তো, যে 0 এর XS3 রিপ্রেজেন্টেশন কি হবে? আমরা অ্যাকচুয়ালি কি করব, আমরা এই কাজটা করব না, 0 + 3। 0 + 3 কি হয়? 0 রিপ্রেজেন্টেশন হচ্ছে, সরি 0 + 3 হচ্ছে অ্যাকচুয়ালি 3, তাই না? তাহলে 3 এর যেটা বাইনারি রিপ্রেজেন্টেশন সেটাই হবে 0 XS3 রিপ্রেজেন্টেশন। 3 এর বাইনারি কি? 0011। তাহলে আমরা বুঝবো যে 0 এর XS3 রিপ্রেজেন্টেশন হচ্ছে 0011। ম্যাম সিমিলারলি ক্লাসটা কি রেকর্ড করতেছেন? ক্লাসটা রেকর্ড করছি, হ্যাঁ। তারপরেও আমি বলে দিই যে অন্য কেউ রেকর্ড করতে পারলে করেন,
তাহলে ভালো হয়, বিকজ ওই যে আমার ভাঙাচোটা ল্যাপটপ মাঝে মধ্যেই প্রবলেম করে, সো ইটস বেটার ইফ ইউ আর রেকর্ডিং অ্যাজ ওয়েল। করলে কত হয়? 18। 18 কি আমি 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো? 4 বিটের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 15, যেটা আমরা এই যে এখানে দেখতে পেলাম। তা আমি তো 18 কে 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না। দ্যাট মিনস এই সিস্টেম যদি আমি বিল্ড করতে চাই, এই যে এক্সিস 9 সিস্টেম যদি আমি বিল্ড করতে চাই, তাহলে আমাকে অবশ্যই 5 বিট নিতেই হবে, তাহলে হবে না। ম্যাম লাস্টে 9 এ এসে হচ্ছে 5 বিট হয়ে যায়, তাই তো? এর আগে 9 এর সবগুলো জন্য হয়, 8 এর জন্য হয়, আচ্ছা হ্যাঁ, 16 হয়ে গেলেই, যখন এই যে 7 প্লাস 9 করছি 16 হয়ে যাবে, তাই না? 16 হলেই তো হচ্ছে এটা 1 4টা 0, 8 প্লাস 9 হচ্ছে 17, সো 1 into 0 1, 9 প্লাস 9 হচ্ছে 18, সো 1 0 0 1 0, এই হচ্ছে রিপ্রেজেন্টেশন। 10 কি হবে বলতে পারবো এক্সেস 9 এ? ম্যাম 10 আর 9। সো এই যে এই দুইটা ভ্যালু যে লিখেছি ওগুলা, সো 0 1 0 1 0 আমরা ডিজিট দিয়ে বলবো, ঠিক আছে? আর তারপরে 0 1 0 0 1, এই হচ্ছে 10 এর এক্সেস 9 রিপ্রেজেন্টেশন। বুঝতে পেরেছি কি? তাহলে এরকম র্যান্ডম সিস্টেম কি আমরা বিল্ড করতে পারবো কি না, এবং সে অনুযায়ী যদি কনভার্ট করতে বলি তাহলে পারবো কি না? আমাকে 7 3 4 এটাকে একটু বিসিডি তে কনভার্ট করে বলেন তো কত হবে? কত হবে এটার ভ্যালু? আমরা কি বুঝছি? আমরা কি করব বিসিডির জন্য? 7 এরটা 3 এরটা আর 4 এরটা পাশাপাশি 7 বলবো এরটা 3 4 জাস্ট পাশাপাশি লিখে ফেলবো, দ্যাটস ইট। আমরা জাস্ট ডিজিট গুলাকে রিপ্রেজেন্ট করব। সো 7 হচ্ছে 0 1 1 1, সেটা গেল। 3 হচ্ছে 0 0 1 1, সেটা গেল। আর 4 হচ্ছে 0 1 0 0, এই হচ্ছে এটা বিসিডি রিপ্রেজেন্টেশন। 7 3 4 এর এক্সেস 3 রিপ্রেজেন্টেশন যদি করতে বলি তাহলে সেটা কত হবে? কত হবে? 1 0 1 0 0 1 0 1 0, তারপরে 0 1 1 0 0 1 1 0 0 1 1 1 গুড। তাহলে আমরা কি এই নাম্বার সিস্টেমগুলো এভাবে বিল্ড করতে পারি। এন্ড কিপ ইন মাইন্ড যে এই জিনিসগুলো আছে শুধু ডিজিট রিপ্রেজেন্টেশনের জন্য, কোনো অ্যারিথমেটিক অপারেশনের জন্য না, এগুলো জাস্ট ডিজিট রেকগনাইজ করার জন্য। এবং আমরা যেহেতু ডিজিট জানি 10টা 0 থেকে 9 পর্যন্ত, সো শুধু ওগুলাই রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের মাথায় থাকলো, আমরা এই ধরনের কিছু নাম্বার সিস্টেম দেখলাম। এখন আমরা আমাদের মেইন কন্টেন্টে আসি। আমাদের মেইন কন্টেন্ট হচ্ছে নাম্বার, নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন। আমরা এর আগের দিন যা দেখলাম ওগুলো সব কি আনসাইন নাম্বার বা পজিটিভ ধরে আমরা ক্যালকুলেশন করেছি, সাবট্রাক্ট করা লাগলে সাবট্রাক্ট করেছি, কিন্তু নেগেটিভ নাম্বার কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা তো আমরা দেখি না, তাই না? এখন আপনি চিন্তা করেন, আপনি যখন কম্পিউটারে কিছু স্টোর করেন বা এই যে কোনো ডিজিটাল ডিভাইসে যে ডেটা নিয়ে কাজ করা হয়, ওরা তো বাইনারি নিয়েই কাজ করে, তাই না? সো এই যে প্লাস বা মাইনাস, ওরা কি করবে? ওইটাও কি একটা 1 0 তে রিপ্রেজেন্ট করে নিবে না? ওরা তো প্লাস রেকগনাইজ করে না, মাইনাস রেকগনাইজ করে না, কি করে? 1 আর 0, জাস্ট বাইনারি, জাস্ট এই যে অন এন্ড অফ এই জিনিসটুকুই রেকগনাইজ করে। আমরা আস্কি কোড দেখেছি না অন্য কোনো কোর্সে বা 110 করার সময়? আস্কি কোড দেখি নাই, ওখানে দেখি নাই যে স্পেসেরও আস্কি কোড রিপ্রেজেন্টেশন আছে, প্লাসের আছে, ডিভিশনের আছে, ডটের আছে, স্টারের আছে, সবকিছুর কি আলটিমেটলি ওই যে 1 0 1 0 দিয়ে কিছু একটা রিপ্রেজেন্টেশন রেডি করা। তাহলে এই যে নেগেটিভ নাম্বার নিয়ে আমরা কাজ করব, সেটারও তো বাইনারি দিয়ে বা 1 0 দিয়ে কোনো একটা রিপ্রেজেন্টেশন লাগবে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি 3টা মেথড আছে, 3টা ওয়ে আছে।
প্রথমে আসছে সাইন এন্ড ম্যাগনিটিউড, দেন আসছে ওয়ান্স কমপ্লিমেন্ট, দেন আসছে টুস কমপ্লিমেন্ট। কেন এতগুলো মেথড? বিকজ ওই যে কি হয়েছে, নিশ্চয়ই ট্রায়াল এন্ড এরর হয়েছে, যে প্রথমে একটা দেখেছে, দেখে ওটা দেখে যে ওটা দিয়ে ফুললি কাজ হচ্ছে না, তখন আরেকটা আসছে, তারপর একটা আসছে। সো ফাইন টিউনিং হচ্ছে আর কি, সোজা কথা। আমরা একটা একটা করে প্রত্যেকটা সিস্টেম একটু গো থ্রু করি, ঠিক আছে? তো ফার্স্ট যেটা সাইন এন্ড ম্যাগনিটিউড, আমরা তো অলরেডি বাইনারিতে নাম্বার কনভার্ট করা জানি, তাই না? যে সাপোজ আপনাকে আমি নর্মালি যদি 12 রিপ্রেজেন্ট করতে বলি বা 13 রিপ্রেজেন্ট করতে পারি, ইউ নো কত বিট লাগবে বা কত বিট দিয়ে আমার রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? সো আপনি ডেসিমালে লিখলে অথবা খাতায় লিখলে ইউ ক্যান জাস্ট পুট আ নেগেটিভ সাইন ইন ফ্রন্ট অফ ইট, বাট যখন আপনি সেটা কম্পিউটার মেমোরিতে কিভাবে স্টোর করবে সেটা চিন্তা করবেন, তখন আপনার সেটাকেও জিরোজ অ্যান্ড ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তো সাইন অ্যান্ড ম্যাগনিটিউড যে সিস্টেমটা, ওটা তো ওরা কিভাবে চিন্তা করলো যে ঠিক আছে, আমার যেহেতু 0 অ্যান্ড 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে আমি ধরে নিব যে প্রত্যেকটা নাম্বারের সামনে আরেকটা বিট থাকবে, যে বিটটাকে আমরা সাইন বিট হিসেবে ধরে নিব, ঠিক আছে? সো জিনিসটা দাঁড়িয়ে গেল এরকম যে সাপোজ আপনাকে বলছি যে আমার এই মেমোরিতে স্টোরেজ আছে 8 বিট রাখা, ঠিক আছে? তার মানে আমি কি করতে পারবো, ওখানে আমি 7 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায় এরকম কোন একটা নাম্বার রাখতে পারবো, আর একদম সামনের যে বিটটা, ফ্রন্ট যে বিটটা, সেটাকে আমার সাইন বিট হিসেবে নিতে হবে। এবং এভাবে ধরে নেওয়া হলো যে ঠিক আছে, আমি এভাবে ধরে নিল যে আমার সামনে যদি 1 থাকে তাহলে বুঝে নিব যে নাম্বারটা হচ্ছে নেগেটিভ, আর আমার সামনে যদি 0 থাকে তাহলে বুঝে নিব যে আমার নাম্বারটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এভাবে তারা সাইন এন্ড ম্যাগনিটিউড দিয়ে নাম্বার রিপ্রেজেন্টেশন করা শিখালো। সো নরমালি আমাকে চিন্তা করে বলেন তো যে সাপোজ আই এম টেলিং ইউ দ্যাট ইওর কম্পিউটার হ্যাজ আ ক্যাপাসিটি অফ 4 বিটস, আমার 4 বিট ডেটা রাখার জায়গা আছে, ইউ হ্যাভ টু স্টোর 13 ইন ইট। তাহলে আমি কি স্টোর করব একটু বলেন তো? নরমালি 13 কে বাইনারিতে কনভার্ট করে সেটাই স্টোর করব না? 13 বাইনারিতে কত? So it's 1101. 1101, গুড। সো 1101 এটা আমি স্টোর করে দিতে পারলাম। কিন্তু যখন আমি আপনাকে বলছি যে ইউ হ্যাভ টু স্টোর পজিটিভ 13, তখন কি আমি আর 4 বিটে স্টোর করতে পারবো? না মিস, 5 বিট লাগবে। তখন আমার 5 বিট লাগবে। 5 বিট কেন লাগবে? 0 আর 1 এর জন্য, পজিটিভ নেগেটিভ শো So, করার জন্য। সামনে আর একটা এক্সট্রা বিট লাগবে আমার, যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি বুঝাবো কি যে এই নাম্বারটা পজিটিভ না নেগেটিভ। যেহেতু আমি সাইন নিয়ে চলে আসছি, আমি একটা প্লাস দেখাই ফেলছি, তাহলে আমার অবশ্যই 5 বিট লাগবে। সো আমার সাইন নাম্বার রিপ্রেজেন্টেশনের বেলায় ক্যাপাসিটি অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো +13 এর জন্য আমার নাম্বারটা তাহলে কি হবে? 1 1 0 1। এটা তো আমার 13 রিপ্রেজেন্টেশনের জন্য 4 বিট চলেই গেল। বাকি প্লাসের জন্য আমি সামনে কি দিব? 0 একটা 0 দিয়ে দিব। আর যদি মাইনাস হতো, আমি বলতাম যে না, আমাকে হচ্ছে -13 রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে সামনে কি দিতাম? 1। সেম নাম্বারই থাকতো, জাস্ট ফার্স্ট বিটটা হয়ে যেত 1। বুঝতে পারছি? এটা হচ্ছে সাইন এন্ড ম্যাগনিটিউডের রিপ্রেজেন্টেশন। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে আমাদের, কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে? এখানে সেই এক্সাম্পলটা যেটা মুখে বললাম সেটাই দেওয়া আছে যে 13 কি বলে সাইন্ড 13 রিপ্রেজেন্ট করতে গেলে আমার অবশ্যই 5 বিট লাগবে, ঠিক আছে? সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, জাস্ট পজিটিভ হলে সামনে 0, নেগেটিভ হলে সামনে 1 দিয়ে দিব, ঠিক আছে? এখন এই জিনিসটা দিয়ে সমস্যা হচ্ছে কি, রিপ্রেজেন্টেশন করানো যায়, রিপ্রেজেন্টেশন আমরা করতে পারবো, কিন্তু এটা দিয়ে আমরা অ্যারিথমেটিক অপারেশন করতে পারি না, বিকজ আমরা র্যান্ডমলি জাস্ট সামনে একটা 0 আর একটা 1 বসাই দিচ্ছি। এই ক্ষেত্রে ক্যাপাসিটির উপর বেস করে কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি আপনাকে বলতাম যে 13 রিপ্রেজেন্ট করেন 8 বিট আছে, ক্যাপাসিটি 8 বিট আছে, আমরা তো এটুকু তো জানি, যে দেখেছি না যে মেমোরিতে যখন স্টোর করে তখন কি ও 0 বসায় স্টোর করবে, দরকার হলে খালি স্পেস গুলা 0 দিয়ে সে ভরে রাখবে। সো যদি বলি যে 13 রিপ্রেজেন্ট করেন 8 বিট দিয়ে, তখন জিনিসটা কত দাঁড়াবে, ভ্যালুটা কত দাঁড়াবে? 1101 তো আমার 4 বিট চলে গেল 13 রিপ্রেজেন্ট করতে। এখন আমি বলছি যে আমার ক্যাপাসিটি হচ্ছে 8 বিট বলেছিলাম, সরি, ক্যাপাসিটি হচ্ছে 8 বিট। তাহলে পজিটিভ 13 এর জন্য আমরা কি করব? আমরা আগে সবগুলো 0 দিয়ে ফিল আপ করবো, 1 2 3 4, এখানে আরো 4টা 0 আসবে।
যেহেতু পজিটিভ, এই জিরোটা জিরো থাকবে, ও ইন্ডিকেট করবে যে ও একটা পজিটিভ নাম্বার, পজিটিভ 13 নাম্বার। কিন্তু নেগেটিভ নাম্বার যখন বলবো তখন কি হবে? যখন নেগেটিভ বলছি, সাপোজ বললাম যে এটা হচ্ছে নেগেটিভ 13, তখন কি হবে? 8টা ডিজিট আছে, 8টা ডিজিটের একদম ফ্রন্টের ডিজিটটা তখন আবার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 1। এই হচ্ছে নেগেটিভ 13 এর রিপ্রেজেন্টেশন। সো এই সিস্টেমটি আমরা রিপ্রেজেন্ট ঠিকই করতে পারবো, কিন্তু আমরা কোনো অ্যারিথমেটিক অপারেশন করতে পারবো না, কারণ ভ্যালুগুলো খুবই অ্যানোমালি থাকে। সো এই সিস্টেমটার একটা ইউজ পেলাম, যেহেতু অ্যারিথমেটিক অপারেশন করতে পারছি না, আমি কোনো ক্যালকুলেশন করতে পারছি না, তাহলে তো আমার খুব একটা লাভ হচ্ছে না। সো সে কারণে তখন কি হলো, সেই কারণে আসলো আরেকটা সিস্টেম। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে কাজ হচ্ছে না, উই হ্যাভ টু ফিগার আউট অ্যানাদার সিস্টেম হুইচ ইজ কল্ড ওয়ান্স কমপ্লিমেন্ট। সো এরপরে চলে আসলো ওয়ান্স কমপ্লিমেন্ট। কারণ ওয়ান্স কমপ্লিমেন্টে যাওয়ার আগে আমাকে একটু এই জিনিসটা বলেন যে উড ইউ আন্ডারস্ট্যান্ড যে ঠিক আছে, এই সিস্টেমের রিপ্রেজেন্টেশন নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি হাইয়েস্ট কত থেকে কত নাম্বার পর্যন্ত, দ্যাট মিনস রেঞ্জটা কিভাবে বের করে সেটা কি আমরা বুঝতে পারি? একটু চিন্তা করে আমাকে বলেন তো। ধরেন আপনাকে বললো যে আপনার ক্যাপাসিটি ম্যাটার্স আ লট। এখানে কত বিট? 1 2 3 4 5 6 7 8, 8 বিট দেওয়া আছে। তাহলে আমাকে চিন্তা করে বলেন তো, 8 বিট দিয়ে স্টোর করা যাবে এরকম হাইয়েস্ট পজিটিভ নাম্বার, এটা কিভাবে বের করেছে? 127 হবে যে 2 power 2 to the 7. power 8 2 টু দি পাওয়ার 7 হবে নাকি 8 হবে? একটু চিন্তা করে বলেন তো। আমার একটা বিট কি এখানে? 8 বিটের মধ্যে 1 বিট কিন্তু বাদ চলে যাচ্ছে, বাদ যাচ্ছে না, ও কিন্তু সাইন হিসেবে বাদ চলে গেল। বাকি 7 বিট আমি কোনো ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারছি, তাই না? তাহলে 1 বিট বাদ চলে গেলে বাকি রইল কত? 7 বিট। তো 7 বিট মানে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128 এক্স্যাক্টলি। তো 128 রিপ্রেজেন্ট করা যায় না? 128 হতে হলে এই বিটটা 1 হতে হতো। এটা কি 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। যেমন 4 বিট দিয়ে হয় কত? 4 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 which is 16, কিন্তু 4 বিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কত? 15 পর্যন্ত না? জি মিস। সো এখানেও কি হবে? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, দ্যাট মিনস 128 হচ্ছে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, 127। তাহলে এভাবে কি আমরা রেঞ্জটা বের করতে পারবো? জি মিস। ওকে, সো যেটা গেল যে সাইন ম্যাম আমরা 128 না নিয়ে 127 কেন নিলাম? 120, আচ্ছা এটা যোগ করেন, এই ভ্যালুটুকু কনভার্ট করেন। এটা হচ্ছে 64, এটা হচ্ছে 32, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। যোগ করে দেখেন 127 আসবে। ঠিক আছে, যদি 128 হতো তাহলে এখানে একটা 1 আসতো, 1 সবগুলা 0, দ্যাটস 128। বাট এখানে তো 1 দিতে পারছি না, এটা তো আমার সাইন নাম্বার, তাই না? সো 1 বিট ওই জন্য বাদ চলে গেল। আর যে কোনো নাম্বার কি হয়েছে, যত বিট বলছি সেটা পাওয়ারে দিলে যত হয় তার থেকে 1 কম হয়। এই জন্য 4 বিটের এক্সাম্পল দিলাম, যে 2 টু দি পাওয়ার 4 করলে তো 16 হয়, কিন্তু 16 ইটসেলফ কি রিপ্রেজেন্টেবল বাই 4 বিট? না না, আসলে কত? 15 পর্যন্ত করা যায়, তাই না? সিমিলারলি চিন্তা করুন 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8 কি আমরা 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? 3 বিট দিয়ে আমরা হাইয়েস্ট রিপ্রেজেন্ট করতে পারি 7 পর্যন্ত, তাই না? 111 হচ্ছে 7। সো সেম জিনিস, এই জন্য এখানে 128 না নিয়ে 127, বিকজ আসলে তো 7 বিট দিয়ে আমরা 128 পাচ্ছি না, টিল 128 পাচ্ছি। সো এটা গেল সাইন এন্ড ম্যাগনিটিউড। সাইন এন্ড ম্যাগনিটিউডের যে সমস্যা বললাম যে হ্যাঁ আমরা এটা দিয়ে অ্যারিথমেটিক অপারেশন করতে পারছি না, হেন্স কেম দ্য নেক্সট সিস্টেম হুইচ ইজ কল্ড ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টের সিস্টেমটা ওরা কিভাবে ডিজাইন করেছে? অবভিয়াসলি দে ওয়েন্ট থ্রু সাম সর্ট অফ ক্যালকুলেশন, অনেক হিসাব নিকাশ করেই বের করেছে কি প্রসেস একটা, যে ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা কোন নাম্বার রিপ্রেজেন্ট করতে চাইলে ওই নাম্বারটাকে জাস্ট ফ্লিপ করে দিব। ঠিক আছে, সাপোজ আপনার ক্যাপাসিটি হচ্ছে 4 বিট, ঠিক আছে, বললাম যে আপনার ক্যাপাসিটি হচ্ছে 4 বিট, 4 বিট দিয়ে আপনাকে নাম্বারগুলো রিপ্রেজেন্ট করতে হবে। সো পজিটিভ তো আমরা এখন রিপ্রেজেন্ট করতে জানি, সেটাতে আমাদের কোনো সমস্যা নাই নাকি? 7 হচ্ছে 0111, 6 হচ্ছে 0110, 5 হচ্ছে 0101 and so on and so forth। এই এতখানি আমরা
রিপ্রেজেন্ট করতে জানি, পজিটিভ নাম্বার। কিন্তু নেগেটিভ নাম্বারের বেলায় কি হবে, এই সিস্টেমে কি শিখালো আমাদেরকে যে আচ্ছা সেই নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য আমরা জাস্ট ওটার যে পজিটিভ রিপ্রেজেন্টেশন তার ফ্লিপড বিটস গুলা নিব। 0111 যদি পজিটিভ 7 এর রিপ্রেজেন্টেশন হয়, তাহলে নেগেটিভ 7 এর রিপ্রেজেন্টেশন হবে এটার উল্টাটা, হুইচ ইজ হোয়াট, বিটগুলা ফ্লিপ করে দিলে কি হবে, এই 0 হয়ে যাবে 1, বাকি তিনটা 1 হয়ে যাবে 0। বুঝতে পেরেছি? which is this, যে নেগেটিভ 7 কে আমরা এই যে 1000 দিয়ে রিপ্রেজেন্ট করে ফেললাম। সো এই নাম্বারটা তখন হয়ে গেল এটা নেগেটিভ 7 এর রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এবং যখন 6 কে আমরা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, নেগেটিভ 6 এর রিপ্রেজেন্টেশন হবে এটা পজিটিভ 6 এর যেটা সেটার উল্টাটা, দ্যাট মিন্স 0110 যদি পজিটিভ 6 হয়, নেগেটিভ 6 হবে 1001। এভাবে তারা ডিজাইন করলো। এভাবে করার ফলে কি হলো, আমরা যেমন রিপ্রেজেন্টেশনও করতে পারছি, সেরকম আমরা এটা দিয়ে অ্যারিথমেটিক অপারেশনও করতে পারছি। বাট এখানেও কিছু সমস্যা রয়ে গেছে, কিছু সমস্যা আছে দেখেই না অবশ্যই আরেকটা সিস্টেম আসছে, না হলে তো আরেকটা সিস্টেম আনার কোনো দরকার ছিল না, তাই না? আচ্ছা, সমস্যাটা কি ওটা বলার আগে আমরা একটু আবার চিন্তা করে নিই যে এই রিপ্রেজেন্টেশনটা বুঝতে কি কোনো সমস্যা আছে, কিভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয়? নো মিস। আচ্ছা, কোনো কনফিউশন না থাকলে আমরা একটু নাম্বার নিয়ে ঘাটাঘাটি করে। ও দ্যাট বিং সেড, এখানে দেখেন প্রত্যেকটা নাম্বারের সামনে কি আছে, ফার্স্ট বিটটা 0 স্টিল 0, এখানে 1, তাহলে কি স্টিল ওই জিনিসটা ফলো করছি না আমরা? আপনার কম্পিউটার কিন্তু স্টিল ওইটাই বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, সামনে 0 আছে তার মানে এটা হচ্ছে গিয়ে পজিটিভ সাইন নাম্বার, সামনে 1 আছে তার মানে এটা হচ্ছে নেগেটিভ সাইন নাম্বার, তাই না? ক্যাপাসিটি থাকতে হবে আমার অবশ্যই, যে এখানে 7 কে আমি 4 বিট বা সবগুলো নাম্বারকে আমরা 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করেছি দেখে প্রপারলি রিপ্রেজেন্ট করার সুযোগ আছে। তো সেই হিসাবে ওয়ান্স কমপ্লিমেন্টের রেঞ্জ যদি বের করতে বলি, সেটা কি পারা যাবে? একই কথা না, ওইটার মতোই না, সাইন এন্ড ম্যাগনিটিউডের মতোই না রেঞ্জ? most significant bit will still represent sign, বাকি রেঞ্জটা আমরা ওই যে বাকি বিট যেটা সেটার হাইয়েস্ট পাওয়ার থেকে 1 মাইনাস করে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন আসি এটা সমস্যার কথা, যে অসুবিধাটা কি, এটা করলে কি অসুবিধা? আমরা কি নাম্বার রিপ্রেজেন্ট করতে পারছি না? সব নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবো না? পারবো। এই সিস্টেমটা আসছে বিকজ আগের সিস্টেমে আমরা অ্যারিথমেটিক অপারেশন করতে পারি নাই। অ্যারিথমেটিক অপারেশন নিয়ে একটু চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, সেটা করা যাচ্ছে, কিভাবে করা যাচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে চিন্তা করে দেখি। সাপোজ আপনাকে বললাম 5 মাইনাস 3 করেন ইন 4 বিট, ক্যাপাসিটি আমার লাগবে ক্যালকুলেশন করতে গেলে, আমার অবশ্যই জানতে হবে কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাই না? বললাম যে 5 মাইনাস 3 করতে হবে 4 বিটে, তো 5 মাইনাস 3, এখন যেহেতু আমরা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন শিখছি, আমরা অ্যাকচুয়ালি কি করব, মানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা কি করব? 5 প্লাস মাইনাস 3, গুড, এই কাজটা করব আমরা 3 কে নেগেটিভ রিপ্রেজেন্টেশনে নিয়ে আসবো এন্ড দেন 5 এর সাথে অ্যাড করে দিব। সো 5 4 বিটে কত হয়? 0 1 0 1। আচ্ছা, আর 3 এর বা নেগেটিভ 3 এর 4 বিট রিপ্রেজেন্টেশন কি হবে? 3 হচ্ছে 0 0 1 1, তাহলে এটা ফ্লিপড হয়ে যাবে না ওয়ান্স কমপ্লিমেন্টে? সেটা হবে কত? 1 1 0 0। তারপর আমরা কি করব? এই দুটো নাম্বার যোগ করব। ম্যাম আমরা তো বেজ আর সাবট্রাকশন শিখছিলাম, তো এদিকে আমরা কেন হচ্ছে ডাইরেক্ট সাবট্রাক্ট করি নাই? ডাইরেক্ট সাবট্রাক্ট করি নাই বিকজ করতে তো পারবো, বাট আমরা তো এখন পড়ছি নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন, তাই না? আমি যদি ওইটার এক্সাম্পল না দেখি তাহলে কিভাবে বুঝবো? সাবট্রাক্ট আপনি করতে পারবেন, সেটাতে সমস্যা নেই, বাট উই আর স্টাডিং নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন এন্ড হাউ টু ডু অ্যারিথমেটিক অপারেশন ইন দ্যাট, ঠিক আছে? এবং আপনার কম্পিউটার যখন স্টোর করবে সে তো ওই 10 দিয়ে স্টোর করবে। এখন না আমরা সিম্পল যোগ বিয়োগ দেখছি, বাট আপনি যখন অনেক বড় বড় ক্যালকুলেশন করবেন তখন আপনার নেগেটিভ নাম্বার লাগবে না? ইটস নট লাইক মানে সাবট্রাকশন করা যাবে না, বাট আমরা এখন দেখতেই আসছি এই কাজটা, তাই না? আচ্ছা, সো যোগ করলে কি হবে?
1 0 1 প্লাস 1 কত হবে? 0 1 0 1 carry এখানে 1 প্লাস 1 আবার 0 1 তাহলে এখানে আরেকটা এক্সট্রা বিট ক্যারি চলে আসছে, কিন্তু আমাকে কি বলে দিয়েছিল যে আমার কম্পিউটারে রাখার ক্যাপাবিলিটি আছে 4 বিট, এর বেশি রাখার ক্যাপাবিলিটি নাই। সো ক্যারিটা আমরা অলওয়েজ বাদ দিয়ে দিই, দ্যাট মিন্স এই বিটটা যেটা আসছে এটা বাদ চলে যাবে। তাহলে আমার রেজাল্ট কত আসছে? যেটা আসছে সেটা কি ঠিক আসছে কিনা আমাকে একটু চিন্তা করে বলেন। ম্যাম 2 ডেসিমালে 2 আসার কথা 2 আসার কথা, তাহলে বাইনারিতে করলেও তো 2 আসার কথা, আমরা তো কোনো ভুল করি নাই তাই না? কিন্তু আসার কথা 2, চলে আসছে 1, তাহলে আমার ক্যালকুলেশন ঠিক তো হয় নাই তাই না? মানে আপনি যদি অনেক বড় নাম্বারও নেন যে 264 মাইনাস 123, সেটাও যদি মাইনাস করে দেখেন দেখবেন যে যেটা আসার কথা তার থেকে 1 কম আসে অলওয়েজ। ঠিক আছে, সো একটা স্পেসিফিক ভ্যালু কম আসে, নট লাইক অনেক উল্টাপাল্টা রেজাল্ট আসবে, অলওয়েজ 1 কম থাকবে। ঠিক আছে, সো এটা সলভ করার একটা টেকনিক আছে। যেহেতু এটা দিয়ে ক্যালকুলেশন ফুললি কারেক্ট হচ্ছে না, ওরা যে টেকনিকটা করে যে সেটা হচ্ছে এই যে ক্যারি যেটা আসছে ক্যারিটাকে আবার ইউনিট পজিশনে নিয়ে অ্যাড করে দেয়। তাহলে কি হবে বলেন তো? 1 প্লাস 1 হয়ে যাবে 0 এবং 1টা পাশের বিটে চলে যাবে, 1 প্লাস 0 হয়ে যাবে 1, বাকি থাকে এই দুইটা 0। সো 0 0 1 0। এখন কি কারেক্ট হয়েছে না? ইয়েস ম্যাম। সো ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে ডাইরেক্ট সবসময় কি ক্যারিটাই অ্যাড হয় নাকি আসলে মানে ক্যারিটা অ্যাড হয়। যখন করব তখন খালি +1 করে দেব ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর? দুনিয়া সব ভ্যালু তো আমি চেক করে দেখি না, বাট হ্যাঁ আই এম ভেরি শিওর যে সবসময় ক্যারি একটা আসবে, এক্সট্রা বিটে চলে আসবে। সো এটা আমরা অ্যাড করে দিই। ঠিক আছে, সো যে ব্যাপারটা হলো এই ক্যারিটা যোগ করার ফলে কি হলো, এটা যে আমরা ইউনিট পজিশনে নিয়ে মানে 1 হিসেবে ট্রিট করছি আর কি, জাস্ট 1 অ্যাড করলাম, সেটার ফলে কিন্তু আমরা 2 পেয়ে গেলাম, যেটা আমার অরিজিনাল রেজাল্ট। এখন কথা হচ্ছে দিস ইজ আ টেকনিক, এটা আমরা একটা সিস্টেম, একটা জাস্ট ওই যে লুপ হোল খুঁজে বের করেছি যে আচ্ছা ঠিক আছে এভাবে কাজ করে নিলে তো হয়, বাট দ্যাটস নট ফুল প্রুফ তাই না? আমার একটা সিস্টেম তো পারফেক্ট হতে হবে, প্রত্যেকটা ভ্যালুর জন্য ঠিকভাবে ভ্যালু দিতে পারতে হবে, কারেক্ট ভ্যালু দিতে পারতে হবে। সো হোয়াইল দিস ওয়ার্কস, দিস ডাজন্ট ওয়ার্ক ফুললি, এক্স্যাক্টলি কাজ করে না। তাহলে এটা একটা সমস্যা না? আমার এমন সিস্টেম বিল্ড করা উচিত না যে যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাব? সো এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা কি আপনারা চিন্তা করতে পারছেন? একটু এই জায়গাটা দেখে বলেন তো। আরেকটা যেটা সমস্যা সেটা এই দুইটা টেবিলের মধ্যেই আছে। চিন্তা করতে পারছি কেউ? You don't have any guesses? এটা কেমন কথা বলেন তো? প্রশ্নের উত্তর বলেন, উল্টাপাল্টা ভ্যালু বলেন, ভুল বলেন, স্পেকুলেশনস বলেন, বাট ইউ গ্রো থ্রু ইউর স্পেকুলেশনস। ঠিক আছে, আমরা যখন চিন্তা করব, আমাদের ব্রেনকে উল্টাপাল্টা কাজ করাবো, তখন আমার ব্রেন আরো বেশি ট্রেন্ড হবে। নাম্বারের দুইটা ভ্যালু এমন কিছু? কোন নাম্বারের? 10 নাম্বারের দুইটা ভ্যালু সেই মানে ডিফারেন্ট? বুঝি নাই ব্যাপার। 0 দুইটা, ওইটা দুইটা 0 আসছে তো। গুড, দুইটা 0 আসছে। ঠিক আছে, এটা তো রিপ্রেজেন্টেশন। আপনি মনে করছেন কে যেন বললো আগে কথা, সে আপনি ভাবছেন যে 1,000,000 তো আসলে এটা রিপ্রেজেন্টেশন, সেটাও সমস্যা না। ওইটাকে সামনে 1 দেখে ও নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন হিসেবে ধরবে, ওইটা অসুবিধা না। অসুবিধা হচ্ছে এটা যে আমি ধরেছি একটা পজিটিভ 0 রিপ্রেজেন্টেশন, আমি ধরেছি একটা নেগেটিভ 0 রিপ্রেজেন্টেশন, বাট 0-র কি সাইন আছে? 0-র তো কোনো সাইন নাই তাই না? 0 পজিটিভও না, 0 নেগেটিভও না। আমরা ক্যালকুলেশনের খাতিরে ধরে নিই যে 0 পজিটিভ, কিন্তু যেই জিনিসটা কোনো পজিটিভ নেগেটিভ নাই, সেটার দুইটা রিপ্রেজেন্টেশন আমার সিস্টেমকে শিখালে কি সিস্টেম আরো ভুল করবে না? জিনিসটা খুবই রিডান্ডেন্ট না?
তাহলে এই হচ্ছে দুইটা সমস্যা। এক হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন করতে পারলেও আমার রেজাল্ট অলওয়েজ 1 কম আসে, একটু ভুল আসে, সেটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে আমার একই জিনিসের দুইটা রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, দুই ইজ রিডান্ডেন্ট। আমি একই সিস্টেমকে জিরোর দুইটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন কিভাবে শিখাবো, সেটা তো সম্ভব না। সো এই দুটো সমস্যার জন্য তখন ওরা ভাবলো যে আচ্ছা এটাও স্টিল কাজ করছে না, আমার অন্য আরেকটা সিস্টেম লাগবে। তখন আসলো টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্টে এসে কি হলো, টুস কমপ্লিমেন্টে এসে তারা ভাবলো যে আচ্ছা সমস্যাটা কি ছিল ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে, যে অ্যারিথমেটিক অপারেশন করলে 1 কম আসে। তাহলে টুস কমপ্লিমেন্ট তারা কিভাবে ডিজাইন করলো, ওয়ান্স কমপ্লিমেন্ট করে ওর সাথে 1 অ্যাড করে দিল। যে 1টা কম আসছে সেই 1টা আমি আগে থেকেই অ্যাড করে দিলাম, দ্যাট ইজ ইয়োর টুস কমপ্লিমেন্ট। সো টুস কমপ্লিমেন্টের প্রসেস কি তাহলে, আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, দ্যাট মিন্স কোনো নাম্বারকে তার ফ্লিপড ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করব, আর তারপরে সেই নাম্বারটার সাথে 1 অ্যাড করে দিব, দ্যাট উইল বি মাই টুস কমপ্লিমেন্ট। বুঝতে পারছি টুস কমপ্লিমেন্টের রিপ্রেজেন্টেশন? ধরেন আপনাকে বললাম যে ম্যাম যেটা ক্যারি আসতো ওইটাই অ্যাড করে দিতেছে আর কি। সেটাই আগেই অ্যাড করে দিচ্ছি, যে আমি নাম্বারটাকেই রিপ্রেজেন্ট করব এক্সট্রা 1 দিয়ে, তাইলেই হয়ে যাবে। সো মনে করেন -19, আপনাকে বললাম যে 6 বিট ক্যাপাসিটি আপনার, 6 বিট দিয়ে -19 কে টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আমার প্রসেসটা কি, আগে 19 এর বাইনারিটা আমার জানা লাগবে না। 19 এর বাইনারি কত? 10011 10011। আর বলেছে 6 বিট, তার মানে সামনে কি হবে, আমার তো ফিল আপ করতে হবে 6টা বিটের ক্যাপাসিটি, তাই না? সো 1 2 3 4 5টা বিট হচ্ছে, সামনে একটা 0, দ্যাট দিস ইজ মাই আনসাইন্ড 19। ঠিক আছে, এটা মুছে ফেললে আরো কনফিউজিং লাগবে। এটা হচ্ছে আনসাইন্ড 19। এখন এটাকে আমি টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, দ্যাট মিন্স -19 করতে চাচ্ছি। করার জন্য আমার প্রসেসটা কি, টুস কমপ্লিমেন্ট করার প্রসেসটা কি, এটাকে আমরা আগে ফ্লিপ করব, সবগুলা বিটকে ফ্লিপ করে দিব। সো কি হবে, 1 0 1 1 0 0, এই আসছে হচ্ছে ফ্লিপ করার পরে। তারপরে কি করতে হবে, এটার সাথে 1 অ্যাড করে দিতে হবে। তো এটার সাথে 1 অ্যাড করে দিলে ফাইনালি কি আসবে, 1 0 1 1 0, খুবই বাজে লেখা হচ্ছে 1। তাহলে আমার -19 এর টুস কমপ্লিমেন্টের রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 0 1 1 0 1। এই যে 1টা কম ছিল আগের বার, এই 1টা আমরা আগেই অ্যাড করে দিলাম, টুস কমপ্লিমেন্টের রিপ্রেজেন্টেশনে অ্যাড করে দিলাম। তাহলে টুস কমপ্লিমেন্টের রিপ্রেজেন্টেশন কি হবে, এটা কি আমরা করতে পারবো? ম্যাম এদিকে আমরা মানে -19 লেখার আচ্ছা হ্যাঁ বুঝছি। কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে? আমার ক্যাপাসিটি যেহেতু 6 বিট, সো আমি আগে 6 বিট নর্মালি লিখেছি, ঠিক আছে? আর তারপরে -19 করার জন্য সেটাকে সবগুলা বিট ফ্লিপ করে তারপরে তার সাথে 1 অ্যাড করেছেন। টুস কমপ্লিমেন্ট স্টিল ফলোস দ্যাট সিস্টেম, মানে আপনার কম্পিউটার কিন্তু স্টিল ওইটাই বুঝবে যে সামনে 0 মানে এটা পজিটিভ নাম্বার, সামনে 1 মানে এটা নেগেটিভ নাম্বার, ঠিক আছে? ম্যাম ওই ওয়ান্স কমপ্লিমেন্ট করলে তো অটোমেটিক হচ্ছে সামনে দিয়ে সাইনটা হচ্ছে উল্টো হয়ে যায়। চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ। এবং এটা হচ্ছে ক্যাপাসিটির জন্য, ঠিক আছে? এটার কিছু এক্সাম্পল আমরা পরে দেখবো, সমস্যা নাই। সো আলটিমেটলি যেভাবে আসার কথা সেভাবেই আসছে কিনা, যে 19 নর্মালি হ্যাঁ সামনে 0 আছে, 19 যখন নেগেটিভ হচ্ছে সামনে 1 আছে। সো টুস কমপ্লিমেন্ট হোক ওয়ান্স কমপ্লিমেন্ট হোক এটুকু তো ঠিক আছে, সমস্যা তো নাই। এখন এই যে টুস কমপ্লিমেন্টের প্রসেস বলছি, টুস কমপ্লিমেন্টে কি আমরা কনভার্ট করতে পারবো? জি ওয়ান্স কমপ্লিমেন্ট বলি, টুস কমপ্লিমেন্ট বলি। তাহলে ওই যে ছোট্ট একটা ক্যালকুলেশন আমরা তখন করলাম, 5 - 3 করলাম, এটা আবার করি, বাট এখন টুস কমপ্লিমেন্টে করব আমরা, ঠিক আছে? সো টুস কমপ্লিমেন্টে করলে কি হবে, 5 হচ্ছে 0 1 0 1, আর -3 টুস কমপ্লিমেন্ট কি হবে একটু বলেন তো? 3 হচ্ছে 0 0 1 1। এটাকে টুস কমপ্লিমেন্টে নিতে গেলে কি করতে হবে, আমাকে আগে ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করতে হবে, দ্যাট মিন্স বিটগুলো ফ্লিপ করে দিতে হবে, করলে হবে 1 1 0 0। তারপরে এটার সাথে আবার 1 অ্যাড করে দিতে হবে, তাহলে কি পাবো, 1 0 1 1।
এটা পাচ্ছি না, তাহলে -3 এর 2's কমপ্লিমেন্ট হচ্ছে 1101, সেটা এখানে বসালাম 1101 বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে 1 + 1 0, ক্যারি 1 চলে যাচ্ছে পাশের বিটে, 1 + 0 + 0 হয়ে যাচ্ছে এখানে 1, 1 + 1 হচ্ছে 0, ক্যারি পাশের বিটে চলে গেল, আবার 1 + 1 হচ্ছে আবার 0, আর দেন ক্যারি আরেকটা বিট আসে, এটা ডিসকার্ডেড, কারণ কি আমার ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে, তো 4 বিট ক্যাপাসিটি ছিল, 4 বিটের বাইরে, এখন 4 বিট দিয়ে আসছে না কারেক্ট রেজাল্ট 0010। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে 2's কমপ্লিমেন্টে আমরা রিপ্রেজেন্টেশন করতে পারবো? ম্যাম সবসময় কি এরকম মানে এক্সট্রা একটা বিট আসবে, এরপরে এটা হচ্ছে বাদ দিয়ে দেবে? সব সময় আসবে না, এটা নাম্বারের উপর ডিপেন্ড করে, এটা ক্যাপাসিটির উপরে মোস্টলি ডিপেন্ড করে, ঠিক আছে? যদি আমার ক্যাপাসিটির বাইরে চলে আসে, দ্যাট মিনস এক্সট্রা ক্যারি চলে আসে, তখন আমি বাদ দিয়ে দিচ্ছি, আর যদি ক্যাপাসিটির মধ্যেই থাকে তাহলে কি আমার বাদ দেওয়ার দরকার আছে? আর কি বাদ দিব, নাই যদি আসে তাহলে তো বাদ দেওয়ার কিছু নাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিস করে দেখি যে আমরা জিনিসগুলো বুঝছি কিনা, আবার ফেরত চলে আসি এখানে। ম্যাম রেঞ্জ জিনিসটা আমাদের কেন লাগতেছে, মানে এত রেঞ্জ আসলে লাগার মানে কাজে লাগার মতো কিছু না, বাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট অর নট, যে আমরা একটা সার্টেন বিট দিয়ে, সার্টেন নাম্বার অফ বিটস দিয়ে কত নাম্বার থেকে কত নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবো, এটা আপনি বুঝেন কিনা? বুঝতে পারছি। রেঞ্জ নিয়ে এমন না যে হচ্ছে কি রেঞ্জ রিলেটেড কোনো ম্যাথ আপনাকে বানাই দিয়ে দিবে, এটা ম্যাথ করার কিছু না, বাট এখানে বোঝার অবশ্যই কিছু আছে যে আপনি আদৌ কত বিট দিয়ে কত ভ্যালু রিপ্রেজেন্ট করা যাচ্ছে, এই জিনিসটা আপনি ধরতে পারছেন কিনা। সো এখানে চলে আসি, সাইন এন্ড ম্যাগনিটিউড আমরা দেখলাম, সমস্যা নাই। ওয়ান্স কমপ্লিমেন্টে আসি, আমাকে একটু এই দুইটার অ্যান্সার করে আপনারা আমাকে বলেন তো কত হচ্ছে। 3 মিনিট সময় দিলাম, এখন চিন্তা করেন।